ও মাই গড, জীবনে প্রথমবার খাচ্ছি, তাও আবার তুলসী পাতার জুস নাকি চা। আসলে এটা চা। আমি বারান্দা থেকে ফ্রেশ কটা তুলসী পাতা উঠে নেব, কারণ আমার অনেক ঠান্ডা লাগছে, নাক বন্ধ হয়ে আসতেছে। আর বাহিরের যে ওয়েদার, তাতে বাহিরের কিছু না খেয়ে যদি ঘরের মধ্যে ন্যাচারাল কোনো কিছু দিয়ে একটা চা বানানো যায়, আমার মনে হয় এর থেকে হেলদি পৃথিবীর আর লক্ষ কোটি টাকা দিয়েও হবে না, কোনো 5 স্টার হোটেলেও আপনি এটা পাবেন না। তো আমি আমার টপ থেকে এখানে কিছু আদার পাতা উঠাই নিচ্ছি। আদার পাতাটা নেব এবং সঙ্গে নেব কিছু তুলসী পাতা। দুইটাকে একসঙ্গে আমি এটা ওয়াশ করে নেব। ওয়াশ করে নিয়ে সাইড করে রেখে দিব। এরপরে একটা কাপের মধ্যে দিব আদা, আস্ত আদাটা দিয়ে এটাকে একটু থেতলিয়ে নিতে হবে। এরপরে দিব কয়েকটা লংটা দিয়ে আমি এটাকে থেতলিয়ে রসটা বের করে নিব, কারণ আমি যেটা বানাবো এই রসটা খুব বেশি দরকার, কারণ এটা যাতে আমার গলায় সরাসরি লাগে। এরপরে দিব আমি হচ্ছে সেই গাছ থেকে যে তুলেছিলাম আদার পাতা, ওই আদার পাতাটা শুধু ফ্লেভারের জন্য, কারণ এটা তেমন একটা কাজে না লাগলেও ফ্লেভারটা সুন্দর আসবে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার ওই যে তুলসী পাতা যেগুলা, ওই তুলসী পাতাগুলোকে অ্যাড করে দিয়ে আবার দেখে ছেঁচে নিব। ইচ্ছা মতো ছেঁচবো যাতে এক প্রকার জুসের মতো হয়, বাট তার মানে এমনটা নয় যে ব্লেন্ড করে নেওয়ার মতো। এরপর ছেঁচাটা কমপ্লিট হলে আমি এখানে দিয়ে দেবো গরম পানি। গরম পানি দিলে আমার যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে সব নির্যাসটা বের হয়ে আসবে, যেটা আমার কফের জন্য অনেক উপকার হবে। এটা যাদের ঠান্ডা লাগবে, আমার মনে হয় এটা তাদের জন্য খুব বেশি একটা কার্যকরী ন্যাচারাল একটা ওষুধ হিসেবে কাজ করবে। যাক, আমি টেস্ট করার পরে কান্দা দিয়েছি, আপনারাও আশা করি কানবেন। তো যাই হোক, এটাকে খাওয়ার চেষ্টা করবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে যদি কোনো উপকার হয় তাহলে কমেন্টসে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।